এভরিওয়ান, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক 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 অভিনন্দন ও শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো আর ভালোভাবে ঘোরাঘুরি করো। আর আমি আজকে সারাদিন কি করছি, কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদের সঙ্গে সব শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো আর তোমরা খুব এনজয় করো আজকের দিনটা। প্রথমেই বলে রাখি, তোমরা যারা আমার ভিডিওটাকে নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, আর কারোর সঙ্গে কোনো বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দিও। সরস্বতী পুজোর দিন সকালবেলায় হলুদ মাখতে হয়, তাই মা সকাল সকাল পাটাতে করে হলুদ বেটে দিয়েছিল। আর আমি দেখো কি সুন্দর করে হলুদ মেখে নিচ্ছি গোটা মুখে, গায়ে, হাতে। স্নান করার আগে হলুদ মাখতে হয়, এটা শ্রীপঞ্চমী। আর এখানে আমি আমার ছেলেকেও মাখিয়ে দিচ্ছিলাম, তাই খুব কান্না করছিল, ওর ভালো লাগছিল না। মা এখানে সকালে স্নান টান সেরে পুজোর জোগাড় করতে ব্যস্ত। আমাদের বাড়িতে মূর্তি পুজো হয় না, এমনি ফটো ফ্রেমটাতেই পুজো করা হয়। অ্যান্ড ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম স্কুলের দিকে। আমাদের স্কুলটা অনেক কাছে, বাড়ির কাছে, হেঁটেই যাওয়া যায়। তো আজকে সরস্বতী পুজোর দিন, তো সবাই আসে স্কুলে। ফুলের শোভা দেখতে কার না ভালো লাগে বলো? এত সুন্দর সুন্দর ফুল দেখেই মনে হচ্ছে একটা দুটো তুলে নিই, কিন্তু আমাদের পুষ্পাঞ্জলি দেওয়ার তাড়া ছিল খুবই। পুষ্পাঞ্জলিটা আমরা শেষ মুহূর্তেই দিয়েছিলাম, আর একটু দেরি করলে হয়তো পুষ্পাঞ্জলি দেওয়া হতো না, তো তাড়াহুড়ো করে পুষ্পাঞ্জলি দেওয়ার পর তারপরে ভিডিও করেছি পুষ্পাঞ্জলি শেষ হয়ে যাওয়ার পর। তো দেখো এখানে মায়ের ভোগ, সমস্ত রকম কাটা ফল, প্রসাদ, তো কত ভালোই লাগছে মায়ের পুজো, খুব ভালোই লাগছিল। আর এখানে বাবুকে আমি দাঁড়াতে বললাম যে দাঁড়াও একটা ভিডিও করি। পুজো শেষ হয়ে গিয়েছিল সেই সময়, আর সবাই দক্ষিণা টক্ষিণা দিচ্ছিল। এখানে বাইরেও সব বাচ্চারা, তারপর গার্জেন যারা, তারপর হচ্ছে স্কুলের ম্যাডাম সবাই এসেছিলো, সবাই বসেও ছিল, বেশ ভালো লাগছিলো, সবাই পুজো দিয়েছিল। আর এখানে অনেক স্কুলের ওদের নার্সারির ম্যাডামগুলো বসেছিল। আর পুচকুকে জিজ্ঞেস করছে তুই চিনতে পারছিস আমাকে? বলছে না, চিনতে পারছি না। আসলে সবাই এত সেজে গুজে আছে, তো ম্যাডামগুলোকে চিনতেই পারছে না আর কি। সরস্বতী পুজোর দিন সবাই এই মন্দিরের মধ্যে আসে পুজো দেখতে। আর এখানে আমার বাবু ফুল দেখছে, ফুল গাছে হাত দিচ্ছে। তো এখানে তো ফুল গাছে হাত দেওয়া বারণ আছে, তো দেখছিলাম ফুলগুলো, খুব ভালো লাগছিল। এখানে গিয়ে কয়েকটা ফটোও তুলে নিয়েছিলাম। এই হলো আমাদের মন্দিরটার ভেতরে শিব আছে, দুর্গা আছে, সব কিছুই আছে। এই মাঠের মধ্যে অনেকেই সবাই ফটো তুলছিল, ভিডিও করছিল। আমিও কিছু ভিডিও করে নিয়েছিলাম। বাবুকে বলছিলাম যে একটু ভালোভাবে দাঁড়াও, ভিডিও করি, ফটো তুলি। তো নাচ করতেই ব্যস্ত, নিজের কেরামতি দেখাচ্ছে। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল। আর দিনটা ছিল ভ্যালেন্টাইন্স ডে, তো চারিদিকেই কিন্তু প্রেমের মরশুম। কিন্তু সরস্বতী পুজোর দিন এমনিতেই বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু কি ভালো কথা, তাই না? এই বছর কিন্তু 14ই ফেব্রুয়ারি আর সরস্বতী পুজো কিন্তু একই দিনে পড়ে গেছে। তো বেশ ভালোই হয়েছে, সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনেই সেলিব্রেট হয়ে গেছে। আর দেখো কি সুন্দর বড় বড় ডালিয়া ফুটেছে, এত সুন্দর লাগছিল না। এরপর আমরা চলে গিয়েছিলাম খিচুড়ি প্রসাদ নিতে, মায়ের ভোগ এখানে বিতরণ করা হচ্ছিল। আমি একটা নিয়ে নিয়েছিলাম, আমার হাজব্যান্ড একটা নিয়ে নিয়েছিল খিচুড়ি ভোগটা। আর ফলের প্রসাদ খিচুড়ি ভোগ দেওয়া হয়েছিল, আমি তো খিচুড়ি ভোগটাই নিয়েছিলাম, ফলের প্রসাদ পাইনি। আর এখানে দেখো ওরা পেয়েছিল, ফলের প্রসাদও পেয়েছিল। আর এখানে সবাই বসে বসে খাচ্ছিল বেঞ্চের মধ্যে, আমি ওখানে বসে বসে খেলাম। আর দেখলাম যে এই সময় ফাঁকা রয়েছে, তো এখানে মা সরস্বতীর একটা ভালো করে ভিডিও করে নেওয়া যাক। এখানে ফলের প্রসাদ আর কিছু নেই সেরকম, কারণ সব প্রসাদ বিতরণ করা হয়ে গিয়েছে। প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম গান্ধীঘাটের দিকে। আমার ছেলে শুধু জেদ করে গান্ধীঘাটে চলো। আর দেখো এখানে কত লোকজনের ভিড়, সবাই এসেছে, গান্ধীঘাটে বসে থাকছে, গল্প করছে, তো খুব ভালোই লাগছে। আর এই কুকুরটা দেখো কীরকম কেমনই দেখতে হয়ে গেছে, আসলে খেতে টেতে পায় না হয়তো। এখানে খুব মজা লেগেছে, ওর ঘুরে বেড়াচ্ছিল। আর এখন তো এবার গরম পড়ছে, এবার আস্তে আস্তে এখানে মানুষজনেরও ভিড় হবে। তারপর আমরা বাড়ি আসার পথে ফিরছিলাম, আর দেখলাম যে আখের জুস বিক্রি করছে। তো আমার হাজব্যান্ড, আমার ছেলে খেতে খুব ভালোই বাসে, আমিও ভালোবাসি, তো বললাম যে 3টে নিয়ে নাও, তো 3টে খেয়ে নিলাম। এটা হলো আমার সরস্বতী ঠাকুর, দেখো মা কত সুন্দর করে পুজো করে রেখেছে সরস্বতী ঠাকুরটার। আর পুচকুর বইগুলো দিয়ে দিয়েছিলাম। বাবুকে খাইয়ে দাইয়ে বাড়িতে রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম ধুলিয়ানের জন্য। প্রথমে টোটো করে নিয়েছিলাম। আর আজকের দিনটা ছিল কিন্তু ভ্যালেন্টাইন্স ডে, তো ও আমাকে বললো বাইরে নিয়ে গিয়ে খাওয়াবে। তো আমরা চলে এসেছিলাম সোলমেট রিজেন্সিতে। ফারাক্কাতে কিন্তু কোনো ভালো রেস্টুরেন্ট নেই, তো তার জন্য ধুলিয়ান আসতে হলো। তো দেখো এই রেস্টুরেন্টটা নতুনই খুলেছে, তো খুব ভালো পরিবেশটাও খুব সুন্দর। রাতের বেলা আসলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু কী করবো, আমরা দুপুরবেলা এসেছিলাম, কারণ রাত্রেবেলা আমাদের আসা সম্ভব হতো না। চারিদিকটা দেখছিলাম, খুব সুন্দর, খুব ভালো লাগছিলো। আর এখানে একটা উইংস ছিল, আমি কত উড়ার চেষ্টা করলাম কিন্তু উঠতে আর পারলাম না, সো স্যাড। আর এখানে ছিল আই লাভ ASMR। পেটে খুব খিদেও লেগেছিলো, তাই ওপরে উঠে গিয়েছিলাম রেস্টুরেন্টের ভেতরে। তো ওখানে গিয়ে আমরা প্রথমে দেখছিলাম টেবিল কোথায় বসবো, তো চারপাশটা
তো বসে থাকতে থাকতে দেখতে দেখতে দিয়ে দিল আমাদেরকে মেনু কার্ড। তো আমরা মেনু দেখছিলাম কি নেওয়া যায়, কি অর্ডার করা যায়, কি করা যায় না। তো অনেকক্ষণ এটা নিয়েই ভাবনা চিন্তা করতে 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 তারপরে ফাইনালি আমরা অর্ডার দিলাম। আর দেখো সেই সময় কিন্তু লোকজন একটু কমই ছিল যখন আমরা গিয়েছিলাম। আর এখানে বসে বসে অনেকক্ষণ ভিডিও করলাম, যতক্ষণ খাবার না আসে ততক্ষণ তো বসে থাকতেই হবে। আর এখানে ও এখনও মেনু অর্ডার করেই যাচ্ছে, দেখেই যাচ্ছে যে কি অর্ডার করা যায় না করা যায়। তারপর আমরা চলে এসেছিলো স্টার্টারে ছিল পনির চিলিটা ড্রাই করেছিল, যার জন্য বেশ ভালোই লাগছিল খেতে। আর ড্রাই করেই আমরা বলেছিলাম, তো খুব সুন্দর ছিল এটা। তোমরা এখানে আসতেই পারো, খুব ভালো। অ্যান্ড ফাইনালি আমাদেরকে মেন কোর্সটা দিয়ে গেল হান্ডি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস। খুবই ভালো লাগে খেতে। তো অর্ডার করেছিলাম হান্ডি চিকেনটাও খুব সুন্দর ছিল, 4 পিস ছিল চিকেন। আর হচ্ছে আমাদের মিক্সড ফ্রাইড রাইস নেওয়া হয়েছিল, তো এটাও খুব সুন্দর ছিল। তো আমি বেছে বেছে নিচ্ছিলাম পিসগুলো যে কোনটা ভালো আছে। আর আমার হাজব্যান্ড বলছে তুমি ভালো পিসটা নিয়ে নিলে। হ্যাঁ, তো না, সব রকমই পিস ছিল আর সবগুলোই ভালো ছিল, খেতে খুব ভালোই ছিল। খাওয়া দাওয়া তো বেশ ভালোই লাগলো, খেতেও ভালো লাগলো। এবার তো পকেট ফাঁকা করার পালা। কি করব, মনের দুঃখে পকেট ফাঁকা করে চলে আসতে হলো। তো যাই হোক, বিল টিল পে করলাম। আর এখানে যেটা হচ্ছে মৌরি আর যেটা মিচড়ি থাকে ওটাও খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম রেস্টুরেন্টের নিচে। এখানে খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে, আর এখানে কতগুলো মেয়ে সব রিলস বানাচ্ছে ইনস্টাগ্রামে, তো বেশ ভালোই লাগছিল। রাত্রেবেলায় অবশ্য এখানে খুব ভালোই লাগতো, কারণ লাইট জ্বলত। এই রেস্টুরেন্টের বাইরে বেরোনোর পথেই দেখতে পেলাম হেরিকেন ঝুলে রয়েছে। এখানে কয়েকটা ফটো টটো তুলে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাস ধরার জন্য, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে, বিকেল হয়ে যাচ্ছে। আর এদিকে বাস না ধরলে তাড়াতাড়ি বাড়িও পৌঁছতে হবে, এটাও একটা সমস্যা, কারণ বাড়িতে ছেলে রয়েছে। তো ফাইনালি আমরা বাসটা পেয়ে গিয়েছিলাম, আর আমরা বাসে উঠে পড়েছিলাম। উঠে প্রথমে সিট পাইনি, দাঁড়াতে হয়েছিল, তারপর আমি সিটে বসে পড়েছিলাম আর ও দাঁড়িয়েই ছিল। তো দেখো, এটাই ছিল আমার ভ্যালেন্টাইন্স ডের সারাদিনটা কেটেছে, এইভাবেই কেটেছে। তো তোমাদের কেমন কেটেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। চলে এসেছিলাম বাড়িতে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে বাই, তোমরা ভালো